দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বাংলার 294 আসনে লড়াইয়ে এগিয়ে কারা, ঘাসফুল না পদ্ম? নতুন জনমত সমীক্ষায় মিলল বড় রাজনৈতিক ইঙ্গিত। কেরলে লাল ঝড়, আসামে কাদের বাজিমাত? বিভিন্ন রাজ্যে জনমত সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ ইঙ্গিত। ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা, অভিমানী নেতা আরাবুল ইসলাম কি দল ছাড়তে চলেছেন? রাজনৈতিক মহলে জোর জল্পনা। প্রার্থী তালিকা ঘোষণার আগে দেয়ালের নাম, নন্দীগ্রামে প্রচার শুরু করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ছাড়ার হিড়িক, দল ছাড়ছেন একের পর এক কর্মী, চাপ বাড়ছে পদ্ম শিবিরে। এসআইআর ইস্যুতে বড় প্রশ্ন, বিচারাধীন ব্যক্তিরা কি ভোট দিতে পারবেন? বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও সরানোর নির্দেশ, ভোটের আগে কড়া পদক্ষেপ। রাষ্ট্রপতির অনুষ্ঠানে তৃণমূলের বয়কটের মধ্যেও উপস্থিত সৌগত রায়, দল বলছে এতে কোনো দলবিরোধী আচরণ হয়নি। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক আসতে পারে, এক ঝাঁক হেভিওয়েট বাদ পড়ার সম্ভাবনা, টিকিট পেতে পারেন টলিউড ও খেলাধুলার তারকারা। 2026 বিধানসভা ভোটে বাংলার 6টি আসন হতে পারে আসল যুদ্ধক্ষেত্র, এই কেন্দ্রগুলি ঘুরিয়ে দিতে পারে পুরো নির্বাচনের ফল। পুলিশি রদবদলে কড়া নজর নির্বাচন কমিশনের, 28 ফেব্রুয়ারির পর বদলি হওয়া অফিসারদের বিস্তারিত রিপোর্ট তলব। শশী পাজার বাড়িতে হামলার ঘটনায় বড় মোড়, মালদার বিজেপি নেতাকে মাস্টারমাইন্ড সন্দেহে খুঁজছে পুলিশ। ভোটের নির্ঘণ্ট নিয়ে আইনি লড়াইয়ের পথে বাম শিবির, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। বিধানসভা ভোট ঘিরে নজিরবিহীন নিরাপত্তার প্রস্তুতি, পশ্চিমবঙ্গে মোতায়েনের জন্য প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। সকালে সরালো নির্বাচন কমিশন, বিকেলেই নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার। পীযূষ সুপ্রতিম, মনোজ ও বিনীতদের নতুন পদ নিয়ে জোর চর্চা। নির্বাচন কমিশনের নির্দেশে ডিজির পদ থেকে সরানো হয়েছিল সেই পীযূষ পাণ্ডেকেই নিজের কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী, নবান্নের সিদ্ধান্তে নতুন জল্পনা। একের পর এক কালবৈশাখীর আশঙ্কা, পশ্চিমবঙ্গে প্রায় 100টিরও বেশি ঝড় আছড়ে পড়তে পারে, ভয়াবহ পূর্বাভাস আবহাওয়া বিশেষজ্ঞদের। জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত, 2024 লোকসভা ভোটের তুলনায় 2026 বিধানসভায় আরো ভালো ফল করতে পারে বিজেপি। তবে কি সত্যি বদলাবে সরকার? ভোটের আচরণবিধি জারি হতেই ক্ষমতার সীমা কমলো, এখন থেকে এই 3টি বড় সিদ্ধান্ত আর নিতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট ঘোষণার পরেই রাজনৈতিক জল্পনা চরমে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল RN রবি, বৈঠক ঘিরে বাড়ছে নানা প্রশ্ন। বাম শিবিরে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতির তুঙ্গে, প্রার্থী তালিকা প্রকাশ করল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ময়দানে লড়বেন মীনাক্ষী, বিকাশ রঞ্জন, দীপশিতা ও কলতান। পাহাড়ে রাজনৈতিক কৌশল বদল তৃণমূলের, 3টি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দিচ্ছে না দল, নতুন গেম প্ল্যান, বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিবেচনাধীন ভোটারদের কতজনের সমস্যা মিটল, বড় আপডেট দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর, বাকি কাজ দ্রুত শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। বড় চমক বিজেপি প্রার্থী তালিকায়, একসঙ্গে 144 আসনে প্রার্থী ঘোষণা, নন্দীগ্রাম ও ভবানীপুরের লড়াইয়ে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বামীকে ছেড়ে ড্রাইভারকে বিয়ে করে একসময় তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন, তবু আস্থা হারায়নি বিজেপি। 2026 বিধানসভা ভোটেও আবার প্রার্থী করা হলো সেই চন্দনাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলার 294 আসনে লড়াইয়ে এগিয়ে কারা, ঘাসফুল না পদ্ম? নতুন জনমত সমীক্ষায় মিলল বড় রাজনৈতিক ইঙ্গিত। 2026 সালের বিধানসভা ভোটকে ঘিরে ক্রমশ উত্তপ্ত উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে জোর প্রচারে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে একাধিক জনমত সমীক্ষার ফলাফল, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। প্রশ্ন একটাই, বাংলার 294 আসনের লড়াইয়ে এগিয়ে রয়েছে কারা, ঘাসফুল না পদ্ম? নতুন জনমত সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখনো উল্লেখযোগ্যভাবে শক্ত অবস্থানে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দলটি আবারও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে। সমীক্ষায় বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের সংগঠন এখনো শক্তিশালী বলেই মনে করছে সমীক্ষা সংস্থা। তবে বিরোধী শিবিরও যে পিছিয়ে রয়েছে তা কিন্তু নয়। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি 2024 সালের লোকসভা নির্বাচনের তুলনায় 2026 সালের বিধানসভা ভোটে আরো ভালো ফল করতে পারে বলেই ইঙ্গিত মিলেছে এই সমীক্ষায়। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের কিছু এলাকায় বিজেপির প্রভাব এখনো যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী যদি এখনই নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেস 160 থেকে 180টির মতো আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিজেপি পেতে পারে প্রায় 90 থেকে 110টি আসন। বাম ও কংগ্রেস জোটের সম্ভাবনা আসন সংখ্যা 10 থেকে 20-র মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই সমীক্ষাকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না, কারণ ভোটের আগে এখনো বেশ কিছু মাস সময় রয়েছে এবং এই সময়ের মধ্যে রাজনৈতিক সমীক্ষার অনেকটাই বদলে যেতে পারে। প্রার্থী নির্বাচন, জোট রাজনীতি, স্থানীয় ইস্যু এবং নির্বাচনী প্রচার সবকিছুই ফলাফলের বড় প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রকে যুদ্ধক্ষেত্র হিসেবেও চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম, ভবানীপুর, খড়গপুর, ডায়মন্ড হারবার এবং মালদার কিছু কেন্দ্র নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সব মিলিয়ে বলা যায় জনমত সমীক্ষা আপাতত তৃণমূলকে এগিয়ে রাখলেও 2026 সালের বিধানসভা নির্বাচন যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। বড় চমক বিজেপির প্রার্থী তালিকায় একসঙ্গে 144 আসনে প্রার্থী ঘোষণা। নন্দীগ্রাম ও ভবানীপুরে লড়াইয়ে নামছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি। একসঙ্গে 144টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে দলটি। আর সেই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ নন্দীগ্রাম ও ভবানীপুর। এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়াই করতে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত বিজেপির এক ধরনের কৌশলগত পদক্ষেপ, কারণ নন্দীগ্রাম কেন্দ্রটি ইতিমধ্যে রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রই মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী। সেই লড়াইয়ে অল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন শুভেন্দু। এবার আবার সেই নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হয়েছে তাকে। পাশাপাশি ভবানীপুরেও তার নাম ঘোষণা করা হয়েছে বলেই জানা গিয়েছে। ভবানীপুরও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত। বিজেপির এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে হাই ভোল্টেজ স্ট্র্যাটেজি হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে একই সঙ্গে দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র শুভেন্দুকে প্রার্থী করা হলে নির্বাচনী প্রচারে বড় ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া সম্ভব হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে প্রথম দফাতেই 144টি আসনে প্রার্থী ঘোষণা করার উদ্দেশ্য হল দ্রুত নির্বাচনী প্রচার শুরু করা এবং সংগঠনকে আরো শক্তিশালী করা। দলের রাজ্য নেতৃত্ব মনে করছে আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে কর্মীরা দ্রুত মাঠে নেমে পড়তে পারবেন। অন্যদিকে এই ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি করছেন বিজেপি যতই কৌশল নিক না কেন বাংলার মানুষ আবারও তৃণমূলের উপরই ভরসা রাখবেন। বিবেচনাধীন ভোটারদের কতজনের সমস্যা মিটল? বড় আপডেট দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর। বাকি কাজ দ্রুত শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ঠিক এই সময়ে বিবেচনাধীন বা পেন্ডিং ভোটারদের নিয়ে বড় আপডেট দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তর। প্রশাসনের তরফে জানানো হয়েছে যেসব ভোটারের নাম নিয়ে আপত্তি, সংশোধন বা যাচাইয়ের প্রক্রিয়া চলছিল তার বড় অংশের নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে ভোটার তালিকা সংশোধনের সময় অনেক ক্ষেত্রে নাম ভুল, ঠিকানার সমস্যা, একাধিক নাম থাকা কিংবা নতুন ভোটার হিসেবে আবেদন জমা পড়ার মতো নানা বিষয় সামনে আসে। এইসব সমস্যার কারণে বহু ভোটারকে বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছিল। সেই সব আবেদন খতিয়ে দেখে ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং অনেক ভোটারের নাম ইতিমধ্যেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব ক্ষেত্রে এখনো কিছু নথিপত্র বা যাচাই বাকি রয়েছে সেইগুলি দ্রুত শেষ করার জন্য ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন দপ্তরের কর্মকর্তারা বলছেন ভোটের আগে যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে
সেই বিষয়টি নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তাই প্রতিটি আবেদন গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য বুথ লেভেল অফিসার বা বিএলওদের সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। এদিকে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে অনেক জায়গায় বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে, আবার কোথাও একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন বিশেষ নজরদারি শুরু করেছে। পাহাড়ে রাজনৈতিক কৌশল বদল, তৃণমূলের 3টি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দিচ্ছে না দল। নতুন গেম প্ল্যানে বড় চমক দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক কৌশল নিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে 3টি গুরুত্বপূর্ণ আসনে নিজেদের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এই সিদ্ধান্তের পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে দলীয় সূত্রে। দার্জিলিং পাহাড় বরাবরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি স্পর্শকাতর অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক দলের প্রভাব রয়েছে এবং আলাদা রাজ্যের দাবিও বহুবার উঠেছে। ফলে এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ অনেকটাই আলাদা। এই পরিস্থিতিতে তৃণমূল নতুন কৌশলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গিয়েছে পাহাড়ের 3টি নির্দিষ্ট আসনে দল সরাসরি প্রার্থী না দিয়ে স্থানীয় আঞ্চলিক শক্তিকে সমর্থন করার পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে পাহাড়ের মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। দলীয় নেতৃত্বের মতে পাহাড়ের রাজনৈতিক বাস্তবতা সমতলের রাজনীতির থেকে অনেকটাই ভিন্ন, তাই সেখানে স্থানীয় সংগঠন এবং আঞ্চলিক নেতৃত্বকে গুরুত্ব দেওয়া জরুরি। এই কারণেই তৃণমূল সরাসরি প্রার্থী না দিয়ে নতুন কৌশল গ্রহণ করছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক বলে অভিহিত করা হচ্ছে। অনেকের মতে এর ফলে পাহাড়ে বিজেপির প্রভাব কিছুটা কমানো সম্ভব হতে পারে, কারণ সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে পাহাড় অঞ্চলে ভারতীয় জনতা পার্টি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। অন্যদিকে বিরোধী শিবির অবশ্য এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি নেতাদের দাবি, তৃণমূল জানে পাহাড়ে তাদের জেতানোর সম্ভাবনা কম, তাই আগেভাগে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোট ঘোষণার পরে রাজনৈতিক জল্পনা চরমে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল RN রবি। বৈঠক ঘিরে বাড়ছে নানা প্রশ্ন। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা। ঠিক এই আবহেই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে রাজভবনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। জানা গিয়েছে ভোট ঘোষণার পরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল RN রবি। এই সাক্ষাৎকে ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। যদিও সরকারি সূত্রে জানানো হয়েছে এটি একটি নিয়মিত সৌজন্য সাক্ষাৎ, কিন্তু ভোট ঘোষণার ঠিক পরে এই বৈঠক হওয়ায় অনেকেই এই রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু করেছেন। সংবিধান অনুযায়ী একটি রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার দায়িত্ব রাজ্যপালের রয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা, প্রশাসনিক প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হওয়া স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করতে পারে, কারণ ভোটের সময় প্রশাসনের নিরপেক্ষতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে এই সাক্ষাৎ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও সামনে এসেছে। শাসক শিবিরের নেতারা বলছেন এতে অস্বাভাবিক কিছু নেই এবং এটি সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। অন্যদিকে বিরোধী দলগুলির একাংশ মনে করছে ভোটের আগে প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই বৈঠক হতে পারে। ভোটের আচরণবিধি জারি হতে ক্ষমতার সীমা কমল। এখন থেকে এই 3টি বড় সিদ্ধান্ত আর নিতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই সারা দেশে কার্যকর হয়ে যায় নির্বাচন কমিশনের আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। পশ্চিমবঙ্গেও 2026 সালের বিধানসভা ভোটের ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এর ফলে প্রশাসনিক ক্ষমতার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা তৈরি হয়েছে রাজ্য সরকারের জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আচরণবিধির উদ্দেশ্য হল নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সরকারি ক্ষমতার অপব্যবহার রোধ করা।
ফলে এই সময়ে সরকার কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে না। এই নিয়ম অনুযায়ী এখন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার তিনটি গুরুত্বপূর্ণ ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রথমত, নতুন কোনো বড় প্রকল্প ঘোষণা করা যাবে না। নির্বাচনের আগে যদি সরকার নতুন প্রকল্প ঘোষণা করে তাহলে তা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করার হিসেবে দেখাতে পারে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের ঘোষণা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, সরকারি তহবিল থেকে বড় ধরনের নতুন কাজ বা উন্নয়ন প্রকল্প শুরু করা যাবে না। ইতিমধ্যে চলতে থাকা কাজ চালু থাকতে পারে, কিন্তু নতুন করে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয়ত, প্রশাসনিক স্তরে বড় ধরনের বদলি বা নিয়োগের সিদ্ধান্তও নেওয়া যাবে না, কারণ নির্বাচনের সময় এই ধরনের পদক্ষেপ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই আচরণবিধি ভোটের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে এই সময়ে প্রশাসনের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে নির্বাচন কমিশন। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে এবং সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, ভোটের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে প্রশাসনের উপর নির্বাচন কমিশনের নজরদারি আরো করা হয়ে যায়। আর সেই কারণেই নির্বাচনের সময় সরকারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হয়।